এদিকে পটুয়াখালীর কুয়াকাটায় সামুদ্রিক মাছের শুটকি জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত পাইকাররা ভ্রমণে আসা পর্যটকরা শুটকি কিনতে ভিড় করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখানকার শুটকি দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। তবে স্থায়ী শুটকির পল্লী না থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে শুটকি উৎপাদন। কুয়াকাটা সহ আশপাশের এলাকায় এখন শুটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন 10,000-এর বেশি শ্রমিক ও ব্যবসায়ী। শুটকি বিক্রির জন্য গড়ে উঠেছে বাজার। শুটকি উৎপাদনকারীরা বলেন, সামুদ্রিক পোয়া, লাক্ষা, সোনাপাতা, রূপচাঁদা, কোরাল সহ অন্তত 50 প্রজাতির মাছের শুটকি উৎপাদন হয় কলাপাড়া ও কুয়াকাটার শুটকি পল্লীতে। প্রজেক্টে লবণ মিলায় না, তারপর কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল ছাড়া, এবং মাছটা খুব ধুইয়ে পরিষ্কার করিয়া মোটরের পানি দিয়া পাশে বড় দিঘি আছে, দিঘির পানি দিয়ে সুন্দর করে ধোয়। শুটকি ব্যবসায়ীরা বলেন, এখন লইটা, চিংড়ি, লাক্ষা ও কোরাল মাছের শুটকি বেশি বিক্রি হচ্ছে। তবে শীতকালে সামুদ্রিক মাছের আহরণ কম থাকায় গত বছরের তুলনায় কেজিতে 200 থেকে 300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। সিজনালি লইটা মাছটার চাহিদাটা বেশি, আর যদি বলেন দামের তুলনায় আপনার লাক্ষা মাছ, কোরাল মাছ এটার দামটা একটু তুলনামূলক বেশি চলতেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার কাছে মনে হলো যেন আমি কিছু শুটকি নিয়ে যাই। কেমিক্যাল মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি হয়। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, এখানকার শুটকির ব্যাপক চাহিদা থাকায় উৎপাদনকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় শুটকিতে যাতে কেমিক্যাল ব্যবহার না করা হয় সে বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। পাশাপাশি স্থায়ী শুটকি পল্লী নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে স্থায়ী একটি শুটকি পল্লী নাই। শুটকি পল্লী না থাকার কারণে অনেক সময় অনেক জেলেরাই এবং শুটকি উৎপাদনকারীরাই চেষ্টা করে বিভিন্ন ধরনের কীটনাশক বা বিষ প্রয়োগ বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে শুটকি শুকানোর জন্য। এই বর্তমান যে মৌসুম চলতেছে এই সময় তারা এই ব্যবসাটা করে, এবং এই সময় নদীর যে ছোট মাছগুলো আছে যেগুলাতে শুটকি প্রসেস করে। প্রতি বছর অন্তত 500 কোটি টাকা শুটকি বিক্রি হচ্ছে কলাপাড়া ও কুয়াকাটা শুটকি পল্লী থেকে। শাকিলা সিথি, 71। দর্শক, কুয়াকাটার সামুদ্রিক মাছের শুটকির বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী মিলন কর্মকার রাজু যুক্ত হচ্ছেন। মিলন কর্মকার, শুটকি বেশ জনপ্রিয় সেখানকার, তারপরেও শুটকি পল্লী নিয়ে একটি কথা উঠে আসছে। শুটকি পল্লী হতে কি কার্যক্রম আসলে নেওয়া হচ্ছে বা ব্যবসায়ী বা শ্রমিকরা এই বিষয়টি নিয়ে কি বলছেন? আপনাকে জানিয়ে রাখি যে গত নভেম্বর মাস থেকে মূলত এই যে কুয়াকাটা এবং কলাপাড়ার যে সামুদ্রিক মাছের যে শুটকি সেটা কিন্তু শুরু হয়েছে। এখানকার সামুদ্রিক মাছের মূল শুটকির যে এখানকার যে মূল জিনিসটা সেটা হচ্ছে যে এখানকার মানুষ কিন্তু বেশি শুটকি উৎপাদন করে। সেটা হচ্ছে এখানকার যে শুটকি ব্যবসায়ীরা তারা শুধুমাত্র লবণ দিয়ে প্রিপেয়ার করে তারা কিন্তু এই শুটকিগুলো বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করে, এবং শুধু দেশ না, দেশের বাইরেও কিন্তু এখানকার শুটকির চাহিদা রয়েছে। সামুদ্রিক যে মাছের শুটকি, এখানকার যে শুটকিগুলোর ভিতর উল্লেখযোগ্য শুটকি ইলিশ থেকে শুরু করে কোরাল, লাক্ষা, লইট্টা, চিংড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির যে সামুদ্রিক মাছের শুটকি সেটা কিন্তু এখানে যে কুয়াকাটার যে শুটকি পল্লীগুলি রয়েছে, প্রায় 10টি শুটকি পল্লী রয়েছে, সেই শুটকি পল্লীগুলিতে উৎপাদন করে। এখানকার আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখি, এখানকার যে সামুদ্রিক মাছের বাজারের বাইরে কিন্তু এখানকার যে শুটকি রপ্তানি করে কিন্তু প্রচুর পরিমাণে এখানকার ব্যবসায়ী লাভবান হচ্ছে। গত বছর প্রায় 3,500 মেট্রিক টন কিন্তু শুটকি উৎপাদন হয়েছিল। এবারে লক্ষ্যমাত্রা কিন্তু উপজেলা মৎস্য বিভাগ নির্ধারণ করেছে প্রায় 4,000 মেট্রিক টন। সেই বুঝতেই পারছেন যে এবারে শুটকির যে উৎপাদনের কিন্তু ব্যস্ত সময় পার করছে এখানকার। তবে এবছরের যে মূল বিষয়টি সেটা হচ্ছে যে এখানকার যে এই শীত মৌসুমের কারণে কিন্তু সামুদ্রিক মাছের উৎপাদন কিন্তু অনেকটা কমে গেছে। সামুদ্রিক মাছের উৎপাদন কমে যাওয়ার কারণে কিন্তু এবছর গতবার হচ্ছে কিন্তু এবছর শুটকি মাছের কিন্তু দাম বেশি। গত বছর হচ্ছে প্রতি কেজিতে 2 থেকে 300 টাকা কিন্তু এখানকার শুটকি বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে যদি সামুদ্রিক মাছের আমদানি বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে যে শুটকির যে উৎপাদন সেটা যদি বাড়ে তাহলে কিন্তু যে এখানকার যে শুটকির মূল্য বৃদ্ধি হবে। তবে এখানকার শুটকি কিন্তু কুয়াকাটার যে ভ্রমণে আসা পর্যটকরা তারা কিন্তু বেশিটা তাদের কাছে কিন্তু খুবই আকর্ষণীয়। এখানকার পর্যটকরা যে বিষয়টা মনে করেন যে দেশের চিটিয়াংশ অন্যান্য এলাকার যে শুটকির চেয়ে কুয়াকাটার শুটকিটা কিন্তু একটি ভিন্ন ধরনের, এবং এখানকার কেমিক্যাল মুক্ত, কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয় না এখানকার মাছগুলোতে। এই কারণে এই মাছগুলো স্বাস্থ্যসম্মত হয় কিন্তু এখানকার তারা নিয়ে যাচ্ছে। তবে উপজেলা মৎস্য বিভাগ আরেকটি বিষয় আমাদের জানিয়েছেন যে কলাপাড়া থেকে শুটকির যে বাজারটা আরও বিস্তৃত করার জন্য উপজেলা মৎস্য বিভাগ থেকে তাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু হিমাগারের ব্যবস্থা করা হয় যাতে শুটকি তারা পর্যাপ্ত মজুত করতে পারে। ধন্যবাদ মিলন কর্মকার।
দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মিলন কর্মকার যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন কুয়াকাটায় শুটকি বাণিজ্য নিয়ে সাম্প্রতিক সময়ে যে ইতিবাচক পরিস্থিতি দেখা গেছে সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানছিলাম।